ফাইনালি কিন্তু আজকে অন্নপ্রাশনের কার্ড ছেপে বাড়িতেও চলে আসলো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো আমাদের বাড়ির রোজকার 2 অতিথির সাথে তোমাদের দেখা করাই। এদের সাথে অনেক বন্ধু বান্ধবও আসে মাঝে মাঝে, মানে এদের বাড়িতে যারা আসে তারাও আমাদের বাড়িতে আসে, শুধুমাত্র দুপুরে খাওয়ার টাইমটায়। আজকে সারা দিন পুরো মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশ দেখলেই না এখন বড্ড রাগ হয়। না কোনো কাজ করা যায়, না জামা কাপড় শুকোয়, কোনো কিছুই হয় না। এদিকে দেখো বাড়ির সামনে করেছিল গ্যাসের লাইন, অর্ধেক কাজ করে চলে গেছে। চিন্তায় তো এটা নিয়েও আছি, যদি বৃষ্টি হয় পুরো জায়গাটা কাদা কাদা হয়ে যাবে। দেখো কালকে গ্যাসের লাইন করছিল, আর সেটা পুরো কমপ্লিট না করেই এরা চলে গেছে। আবার কাটতে হবে, এই জন্য আমরা সিমেন্টও করতে পারছি না। আবার বাড়িতে সামনে একটা ওকেশনও আছে, কি হবে কিছুই জানি না। অগত্যা আমি চলে এসেছি পুজো দিতে। পুজোটা দিয়ে নিলাম আগেই তাড়াতাড়ি করে, তারপরে লাঞ্চটাও সেরে নিচ্ছি। আমি এখন তাড়াতাড়ি একটু খেয়ে, আর খেতে বসলেই তো ছেলেরও খিদে পেয়ে যায়, এটা হয়তো সব মাদের সাথেই হয়। আজকে পালং শাক, তার সাথে চিংড়ি মাছ দিয়ে লতি, আর এখানে ঢেলা মাছ বেগুন আলু দিয়ে ঝোল হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মা করলো চা, আর আমি একটু সবার জন্য মুড়ি মাখা করলাম। এদিকে আমরা দুজনে মিলে চা মুড়ি মাখা খাচ্ছি, আর এদিকে ও পাশে শুয়ে আমাদেরকে দেখছে। আমি কিন্তু ওকে এইভাবেই আমাদের সবসময় সামনে রাখি। আজকে তোমাদের দাদা একটু দরকারে বেরিয়েছিল, আর সেখানেই দেখো কত গাছ ও দেখতে পেয়েছে। আর ও আমায় পাঠাচ্ছিল ভিডিও যে কোন গাছটা নেবে বলো, কোনো যদি লাগে তাহলে বলে দাও। কিন্তু ওই যে আমি তোমাদের আগে বলেছিলাম না, গাছের তো এখন যত্ন নেওয়াই হয় না আমাদের সেরকম। এই জন্য আমি বললাম বেকার এত টাকা দিয়ে গাছ এনে সেগুলো বাড়িতে নষ্ট হওয়া মরে যাওয়া, এর থেকে এনো না, দরকার নেই, অন্য জিনিস নেওয়া যাবে সেই টাকা দিয়ে। কিন্তু দেখো শীতকালে এত সুন্দর সুন্দর গাছ, কি যে ভালো লাগে, মানে গোলাপের তো মানে শেষই নেই। আজকে আবার আমাদের বাড়ির সামনের পুকুরে মাছ ধরা হয়েছিল, সেখান থেকে এই লাইলনটি আর তেলাপিয়া মাছগুলো কিনে আনা হয়েছে। 200 টাকার অনেকগুলোই মাছ আনা হয়েছে। জল ছাড়াও মাছগুলো অনেকক্ষণই লাফাচ্ছিল জন্য বালতিটার মধ্যে। এদিকে হঠাৎ করে সন্ধেবেলা চিকেন স্যুপ বানানো হয়েছে। আসলে ফ্রিজে যেহেতু সব কিছুই ছিল, আর শীতকালে কিন্তু এই চিকেন স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে স্প্রিং অনিয়ন, সুইট কর্ন, গাজর, চিকেন, এগ সব কিছুই আছে। আর এরকম যদি গরম গরম চিকেন স্যুপ এই শীতের দিনে পাওয়া যায় তাহলে তো জাস্ট জমে যায়। বাবা এখানে চিকেন স্যুপটা বানিয়েছিল, আমি সবার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর সবাই মিলে বসে একসাথে খাবো। আর আমরা যখন খেতে বসি না, এখন পাপাকে সাথে করে নিয়েই বসি। ও কিন্তু দেখে, আর ওরও একটা খাওয়ারের প্রতি ইন্টারেস্ট তৈরি হচ্ছে। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, तुम जान हो तुम खुद तुम्हें मालूम नहीं है। আর তারপরে আমি ছেলের সাথে একটু খেলতে খেলতেই দেখি ওর বাবা আবার নিয়ে চলে এসছে কার্ডগুলো। বললো দেখো কেমন হয়েছে, কার্ডগুলো পছন্দ হচ্ছে কিনা। আমি বললাম তাহলে খোলো তুমি। আমি নিজেও দেখি আর আমার বন্ধুদেরকেও দেখাই যে কার্ডটা কেমন হয়েছে। তোমরা জানিও কিন্তু অবশ্যই কার্ডটা কেমন হয়েছে। আর জানো তো অন্নপ্রাশনের জন্য ওর জন্য একটা গায়ে হলুদের ড্রেস এনেছি, চলো তোমাদেরকে সেটাও দেখাবো। ফার্স্টে আগে কার্ডগুলোকে আমি ভাঁজ করে নিই, দাঁড়াও, কার্ডগুলো অনেকগুলো কার্ড তো ভাঁজ করতে অনেকটাই সময় লাগবে। তো 3 জনে মিলেই কার্ডগুলোকে ভাঁজ করে খামে ভরে রাখলাম। পরে সিঁদুর হলুদ লাগিয়ে তারপরে কিন্তু এই কার্ডগুলো আমরা নিমন্ত্রণ করতে বেরোবো এই কার্ডগুলো নিয়ে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কার্ডগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আমরা 3 জনে মিলেই ভাঁজ করে নিয়েছি। এবার চলো দেখাই গায়ে হলুদের ড্রেসটা। একটা ধুতি পাঞ্জাবি অর্ডার করেছি, আসলে শীতকাল তো ওরকম হাফ কিছু পরে স্নান করালে যদি ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি ধুতি পাঞ্জাবি অর্ডার করেছি। এটা কেমন লাগছে দেখো, জানিও আমাকে। আর এদিকে ওর মামার সাথে খেলছে, ও মামার সাথে বেশ ভালোই সময় কাটায়, আর সেই সুযোগে আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আজকের মতো টাটা, দেখা হবে অন্যদিন, বাই।